তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন ছবি, তো এই ছবিগুলো আসলে কাজ করা হয়েছে এই কারণে এখানে রিসেন্ট হিস্টোরিতে আছে। আমরা যদি এছাড়াও যদি ফাইলে গিয়ে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তো এখানে দেন ফাইলের আন্ডারে নিউ, কন্ট্রোল এন। তো এখানে ক্লিক করার পরে আমাদের একটা ডায়লগ বক্স আসবে, এটা হচ্ছে নিউ ডকুমেন্ট। এখন এখানে আমরা আসলে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করি, যেমন প্রিন্টের যখন আমরা কাজ করি আপনারা জানেন যে A4 সাইজের পেজ আছে, A4 সাইজের পেজের নিয়ে আমরা কাজ করি, লিগ্যাল আছে, লেটার আছে। এছাড়া আমরা যদি ছবির কাজ করি, তো এখানে ডিফল্ট ভাবে কিছু সাইজ দেয়া আছে, যেমন এই যে এটা হচ্ছে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি যেটাই বলেন। তো এটা আসলে 4R নামে পরিচিত, আপনারা হয়তো অনেকে জানেন যে ছবি প্রিন্ট করা হয় 4R একটা সাইজ আছে। তো এখানে 2/3 আছে, 3R। এরকম বিভিন্ন সাইজের ফটোর সাইজ আছে। এছাড়া আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো যে কোনো, সেটা ফটো হতে পারে, যে কোনো ডকুমেন্ট হতে পারে। ওয়েবের যখন আমরা কাজ করব, ওয়েব পেজ যখন ডিজাইনের কাজ করব, তো সেখানে ওয়েবের এই ডিফল্ট কিছু দেয়া আছে, আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি। পাশাপাশি মোবাইল, আপনারা জানেন এখন মোবাইলের যে ইউআই ডিজাইন বলে, তো সেই ধরনের ডিজাইনের কাজ যখন আমরা করব, এখান থেকে আমরা মোবাইলের যে মডেলগুলো আছে, মডেল অনুসারে আমরা যে কোনো পেজ নিতে পারবো এখান থেকে। তো আমরা এমনি নর্মালি আজকে প্রিন্টে ক্লিক করলাম, তো A4 সাইজটাই দেখাই যে A4 সাইজে এখানে এখন দেখতে পাচ্ছেন যে এটার মিলিমিটার সাইজ উঠে আছে। তো এটা হচ্ছে পরিমাপের একক। তো এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সাধারণত মনে হয় ইঞ্চিটা ভালো বুঝি, তাই না? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, ইঞ্চিতে। তো ইঞ্চিটা দেখেন, আমরা ইঞ্চিতে যখন সিলেক্ট করলাম, তো এই মাপটা কিন্তু এখন ইঞ্চিতে শো হচ্ছে। তো আমরা যদি এখানে আমাদের ইচ্ছে মতো 7/4 এরকম সাইজ যদি বসাই, তো এখানে তখন হয়ে যাবে কাস্টম, এটা কাস্টম সাইজ। বুঝতে পারছেন? তো এখানে যে সাইজ আছে সেটা থেকে আলাদা, এটাকে বলে কাস্টম সাইজ। তো আর এখানে ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন যে পেজটা আসলে লম্বা, এবং একটা হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, দুইটা মুড আছে। তো আমরা যেহেতু কাস্টম সাইজ বসাইছি, তো সেক্ষেত্রে ওয়াইডটা বেশি থাকার কারণে দেখেন এটাতে অটোমেটিকলি ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে। তো আমরা যদি এটা আগের সাইজ 8.26 এবং এটা ছিল 11.69, তো A4 এর যে সাইজ আর কি দিয়ে আমরা যদি এখন ফাইলটা ক্রিয়েট করি, তো আমাদের কিন্তু একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা আবার একটু যাব এখানে। দেখলেন যে আমরা নর্মালি ফাইল ক্রিয়েট করতে পারি। তো রিসেন্টের ভিতর দেখেন ওই যে সাইজ আমরা যেটা দিয়েছি এটা কাস্টম লেখা উঠে আছে, মানে আমরা ওই সাইজটা দিয়ে পেজটা ক্রিয়েট করছি। আর A4 এর যদি আমরা এখন ক্লিক করি, খেয়াল করেন A4 এ ক্লিক করার পরে আমরা ইঞ্চিতে ক্লিক করে দিই, এই যে সামথিং একটা নাম্বার ছিল, এখানে 8, এখানে 3। তো এটা দিলে আমাদের A4টাই চলে আসতো। তো এখানে খেয়াল করেন রেজুলেশন। তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য হচ্ছে ফটোশপ আর রেজুলেশন রাস্টার ইমেজ নিয়ে কাজ করে, যে কারণে এটার রেজুলেশন কম বেশির কারণে ছবির কোয়ালিটির একটা কম বেশি আছে। ঠিক আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব সেখানেও এই মুডটা আছে, তো সেখানেও আমরা 300-কে হাই ধরবো, 300 ধরে কাজ করব যখন ভালো কোয়ালিটির কাজ চাই। আবার যখন মেমোরি অল্প দরকার, ছোট ইমেজের দরকার, ছোট ইমেজের কাজ যখন করব, তখন আমরা ধরেন 72 রেজুলেশন সর্বনিম্ন যেটা আমরা ইউজ করি, 72। তো আমরা এই 72 রেজুলেশন দিতে পারবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যখন আমরা ভেক্টর করব, তখন আসলে এই রেজুলেশনের কোনো এখানে কাজ থাকবে না, কারণ ইলাস্ট্রেটর আমরা যে ডিজাইন করি সেটা আপনি চাইলে যত বড় এবং যত ছোট খুশি করতে পারবেন, ঠিক আছে? তো তারপরে তারপরে দেখতে পাচ্ছেন কালার মোড। কালার মোডটা হচ্ছে বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার, দেখতে পাচ্ছেন? পাচ্ছি, জি স্যার। তো এখানে RGB যে কালার মোডটা, তো এটা হচ্ছে আমাদের যত ইলেকট্রনিক মিডিয়া আছে, যেমন ধরুন ল্যাপটপ, কম্পিউটার, টিভি, যত ডিজিটাল আছে সবগুলোর জন্য আসলে RGB কালার মোডটা আমরা ব্যবহার করে থাকি। আর যখন আমরা প্রিন্টে যাব, অর্থাৎ
ছাপাতে যাব, কোনো কিছু ছাপানোর কাজ করব। তো এই যে জিনিসটা ডিজাইন করতেছি ওইটা আসলে প্রিন্ট হবে, তো সেক্ষেত্রে আমরা সিএমওয়াইকে কালার মোডটাও ইউজ করতে পারি। তো যেহেতু এখন আজকে আমরা ইলেকট্রনিক মিডিয়াতেই কাজ করতেছি, প্রিন্টের কোনো কাজ নাই, সো আমরা আরজিবি কালার মোডটা ইউজ করতেছি। আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যে বিট আছে, তো বিটটা হচ্ছে একটা ছবির কোয়ালিটিকে আরেকটু হাই করবে। আর আমাদের কাজের এখানে আসলে কম্পিউটার তো বিট দ্বারাই আসলে সবকিছু গণনা করে। তো সেই হিসেবে যখন আমরা এটা 16 করে দিব তখন ছবির সাইজটা বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, এবং ছবির কোয়ালিটি আরও একটু ভালো হবে। আরেকটা আছে 32 বিট, এটা আরও মানে তার চেয়েও ডাবল হবে। রেজুলেশনের সংখ্যা 72 আছে, কিন্তু ছবির কোয়ালিটিটা হাই হয়ে যাবে। তো নর্মালি আমরা 8 বিটে কাজ করি, কোথাও কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট যে আমার এখানে 32 বিট লাগবে, সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে থাকি। তো 8 বিটে আমাদের যে ছবির কাজ করি এটা এনাফ থাকে। আর ব্যাকগ্রাউন্ড এখানে আছে, যে ব্যাকগ্রাউন্ড আমরা আগেও দিতে পারি, আমরা পরেও দিতে পারি, পরে কাস্টমাইজ করে নিতে পারি, যেহেতু কাজ করবো আমরা ভিতরে। সো এখানে নর্মালি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে ফাইলটা ক্রিয়েট করে থাকি। তো এটা গেল আমাদের ফাইল। নর্মালি আমরা এক ক্লিকেও ক্রিয়েট করতে পারি, আবার যখন আমাদের সেট আপ করার দরকার হয় কোথায় কি সেট আপ করে, এটা মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। তো বুঝতে পারছেন সবাই তাহলে? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? আপনারা একটু এই জিনিসটা একটু দেখে নেন। আপনারা একটু ফটোশপে সবাই অন করবেন, নতুন ফাইল ক্রিয়েট করবেন। ঠিক আছে, নতুন ফাইল ক্রিয়েট করতে এখানে অপশনগুলো একটু দেখে নেবেন। তারপরে কি কি বলছি আমার মনে হয় আপনাদের মনে আছে, একটু সেটা একটু মানে একটু দেখে নেন যে ঠিক আছে কিনা। দেন একটা ফাইল। হ্যাঁ, 300 আছে, কিন্তু আমরা 300-র উপরে নিতে পারবো না, না কেমন কি, না 72 আর 300-র ভিতরেই থাকতে হবে আমাদের কোয়ালিটি যেটা। না, আপনি কি বলছেন? আমরা তো চাইলে এখানে 500 দিতে পারি, তাই না? ও, হ্যাঁ, কিন্তু যেটা আমাদের এনাফ, মানে যেটা আসলে দিলে আমাদের এনাফ, তো সেটা আমরা ইউজ করি। তো 300 সব জায়গাতেই 300টা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এর বেশি দিয়ে কাজ করা হয় না বা কারো দরকার হয় না। আপনি যত দিবেন তত কি হবে, মেমোরিটা বেশি লাগবে, ছবির কোয়ালিটি একটু ভালো হবে, কিন্তু মেমোরিটা বেশি যাবে। তো অনলাইনের কাজের ক্ষেত্রে সবাই সর্বোচ্চ 300 সংখ্যাটা ইউজ করে। আপনি চাইলে 400 দিতে পারেন, সমস্যা নেই। মেশিনটা আবার যেখানে ছাপাবে বা যে কাজ করবে সেটার একটা রিডেবল ভার্সন থাকে, তো সেখানে সবগুলোই হাই দেওয়া আছে 300। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তো 300-তে কাজ করলে সব জায়গায় এনাফ, মানে এটা হচ্ছে সর্বোচ্চ, এই ইমেজগুলো আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো ঠিক আছে, আমরা আরেকবার ওই যে, বলেন। ঠিক আছে, ওই যে ইঞ্চির পাশে একটা ওই যে মানুষের একটা ছবি দেওয়া আছে এমনি পুতুলের, ওটা আসলে কাজটা আরেকবার বললে পরে ভালো হইবে। আচ্ছা, এটা ওরিয়েন্টেশন। হ্যাঁ, আচ্ছা, ওরিয়েন্টেশন, এই যে পেজটা দেখতে পাচ্ছেন আমার যে ক্রিয়েট করা, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা হচ্ছে লম্বা, ছবিটা এই পেজটা কি লম্বা আসছে না? জি স্যার। হ্যাঁ, তো লম্বা, এটা হচ্ছে পোর্ট্রেট মোড। এখানে দুইটা মোড আছে, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। এটা দেখেন, এটা হচ্ছে এইদিকে আসছে, মানে পাতাল, আমরা যদি বাংলায় বলি যে পাতাল দিকে আসছে, ল্যান্ডস্কেপ মোড। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। এই দুইটা হচ্ছে এখানে ওরিয়েন্টেশন, এই দুইটা মোড আছে। এতটুকু বুঝছেন তো সবাই? ক্লিয়ার? জি স্যার। ওকে। জি ভাইয়া, বুঝছি, কোনো সমস্যা নাই। আর নতুন কে কে আসছেন? দুইজন আসছেন নতুন। আমি আছি, কয়, প্রদীপ খালপো। প্রদীপ আসছেন, আর মুখ। জি স্যার, আমি স্যার নতুন আছি স্যার, আজকে জয়েন করলাম মাত্র। আচ্ছা, আমিও নতুন আছি, লিটন দেব শর্মা, আইডি শর্মা লিটন। ওকে। স্যার, আমাদের গুগল ক্লাসরুমের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমরা ঢুকতে পারবো আর কি। আমরা ওয়েব ডিজাইনে আছি, আমরা গ্রাফিক্সে আসেনি। ওকে, এটা এখানে কি কি জি স্যার, টপিক বুঝতে আছে? পারছি। ওকে, দেখা যাচ্ছে? কারোর কোনো সমস্যা আছে যে স্ক্রিন ছোট হয়ে আছে? মেবি সমস্যা নাই স্যার। আচ্ছা, হ্যাঁ, না, সমস্যা নাই। ওকে। তো আমরা যেহেতু ডকুমেন্ট সেটআপ শিখলাম, তো তার উপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি জুম ইন, জুম আউট। ঠিক আছে, তো
তো জুম ইন জুম আউট খেয়াল করেন, এই যে আমাদের ডকুমেন্টটা, এটা আমরা এই যে জুম ইন জুম আউট এই যে অপশনটা খেয়াল করেন, এটা ভিউয়ের ভিতরে দেখেন জুম ইন আর জুম আউট, ঠিক আছে। অর্থাৎ কন্ট্রোল মাইনাস যখন আমরা দিচ্ছি এটা হচ্ছে জুম আউট, আর কন্ট্রোল প্লাস যখন আমরা দিচ্ছি সেটা জুম ইন। কিবোর্ড থেকেও আমরা করতে পারি, আমরা এখান থেকেও করতে পারি, বুঝতে পারছেন? একটু দেখেন সবাই যে জুম ইন জুম আউট হয় কিনা। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস কিবোর্ডে দেখেন স্ক্রিনটার আমাদের যে ডকুমেন্ট সাইজটা সেটা ছোট হয়ে যাবে আবার বড় হবে। আমাদের কাজের, হ্যাঁ, কাজের প্রয়োজনে আমাদের এটা দরকার হবে, সবসময় দরকার হবে। আমরা যে কোনো কাজ করি সেটাকে বড় করে নিই এই কারণে যে ছোট ছোট জিনিসগুলো যেন ভালোভাবে কাজ করতে পারি। আবার ছোট করে নিই এই জন্য যে জিনিসটা আসলে কত ছোটতেও ভিজিবল থাকে, হ্যাঁ, এটা দেখার জন্য আমরা ছোট করারও প্রয়োজন হবে। এখন আমরা এখানে, হ্যাঁ জুম ইন আউটের কি আরো কোনো অল্টারনেটিভ আছে? হ্যাঁ অল্টারনেটিভ আছে তো, সেটা বলে দিন, ওগুলো কি কাজে লাগে? এগুলো আরো ঝামেলা বেশি। কন্ট্রোল অল্টার স্পেস ধরতে হবে। তো আপনারা যেখানে কন্ট্রোল প্লাস মাইনাসই করতে পারতেছেন, তো কন্ট্রোল অল্টার স্পেস ধরে আবার ক্লিক করে করতে হবে, এই যে, ঠিক আছে। তো ক্লিক করে করার এগুলো ধীরে ধীরে আসবে, আপনি টেনশন করার কিছু নাই, ওকে মানে কাজের সময় আর কি চলে আসবে। তো একটা একটা করে শিখেন, বেশি দেখালে মাথা নষ্ট হয়ে যাবে অনেকে। আচ্ছা, আমরা এখন মূলত আছি ইন্টারফেস। আমরা এই যে ফটোশপ যেটা পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলে থাকি ইন্টারফেস। আমাদের ইন্টারফেসে যা দেখতে পাচ্ছে আজকে প্রথম দেখছেন আপনারা, কালকে তো আসলে ইনস্টল পর্যন্তই ছিল। আর অনেকে আগে থেকে ইউজ করেন, হয়তো অনেক কিছু জানেন, ঠিক আছে। তো তারপরে নতুন করে শিখেন, যারা একেবারে নতুন তাদের থেকেই শুরু করেন আর কি। তো উপরে কি এটার নাম বলে দিছিলাম গতকাল, মনে আছে সবার? মেনু। হ্যাঁ, এই পুরোটাকে আমরা বলে থাকি মেনু বার। আর তার নিচের অংশটা এটাকে বলে থাকি, এটাকে কি বলি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, এটাকে আসলে কন্ট্রোল বলে থাকে অনেকে, আমরা বলবো অপশন, অপশন বার বলবো এটাকে। এই জন্য অপশন বার বলবো যে আমরা যদি কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটা সেটার সঙ্গে যদি আমরা মুখস্থ, মানে আমাদের মনে যদি ওইটা থাকে, তো যে কোনো জায়গা থেকে অপশন আমরা খুঁজে বের করতে পারবো। তো এটা হচ্ছে অপশন বার বলবো এই কারণে যে উইন্ডোতে যাওয়ার পরে এখানে খেয়াল করেন, উইন্ডোতে এখানে অপশন নামে একটা দেয়া আছে, দেখেন অপশন। তো অপশনের টিক চিহ্নটা তুলে দিই, খেয়াল করেন আমার অপশন বারটাই চলে গেছে, এই কারণে অপশন বার বলবো এটাকে। আপনি কন্ট্রোলও বলতে পারেন, সমস্যা নাই, যে কন্ট্রোল বার। তো অপশন এখানে নাম দেয়া আছে অপশন, আমরা সে কারণেই অপশনটা বলি। আর তারপরে নিচেরটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাব। যেমন আমরা ব্রাউজারে আমরা বিভিন্ন ট্যাব নিয়ে কাজ করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ট্যাব, একসাথে অনেকগুলো কাজ আমরা করার জন্য ট্যাব ইউজ করি, এটা আপনারা জানেন। ঠিক ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এখনকার যে ভার্সনগুলো, আগের অনেক ভার্সনে ছিল যে নিচে রাখা লাগতো, তো এখন আসলে ট্যাব সিস্টেম চলে আসছে যে আপনারা আরেকটা ডকুমেন্ট যদি আপনারা ওপেন করি, সাপোজ ধরেন এই বাচ্চাটার ছবি, তো এই বাচ্চাটার ছবি আমি ফটোশপে নিয়ে আসলাম, এই বারের উপর ছেড়ে দিলাম, তো আমার একটা নতুন ডকুমেন্ট হিসাবে কিন্তু ওপেন হয়েছে, দেখেন খেয়াল করেন, এটা আমার আগে ছিল, এটা নতুন একটা ট্যাবের মতোই ওপেন হয়েছে। তো আমরা এছাড়াও এই ওপেনটা, আমরা যদি একটা ডকুমেন্ট এখানে এক্সট্রা ওপেন করতে চাই, তো আমরা এখানে ফাইল মেনুর ভিতরে যে ওপেন অপশন আছে, এখান থেকেও আমরা ধরেন আমাদের লোকেশন, যে জায়গায় ইমেজ রাখছি, আমরা পিকচার রাখছি, যে কোনো ফোল্ডারে গিয়ে আমরা ছবিগুলো ওপেন করতে পারবো। এখানে এই ছবিটাও কিন্তু নতুনভাবে ওপেন হয়েছে, দেখেন নতুন একটা ট্যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন তো সবাই এটা? জি স্যার। মানে আমরা ওপেন করতে পারি, আমরা ইমেজ কিন্তু কয়েকভাবে ওপেন করতে পারি। আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে এই যে ফটোশপের এটার উপর ধরে এখানে ট্যাবের উপর ছেড়ে দিলেও নতুন ডকুমেন্ট হিসেবে আসবে। আর যদি এই ইমেজটাই আবার খেয়াল করেন, যে আমরা যদি এই ইমেজটাকে নিয়ে ফটোশপে এখানে ধরে এই বডির মধ্যে ছেড়ে দিই, তাহলে খেয়াল করেন এটা নতুন ডকুমেন্ট হিসেবে আসবে না, এটা আগের ডকুমেন্টের নামে আছে, কিন্তু এখানে নতুন একটা লেয়ার হিসেবে আসছে। যখন আমরা একটা জায়গায়
মানে একের অধিক ইমেজ, সেটা হতে পারে 5 পিস 10 পিস সংখ্যা, এটা কাজের প্রয়োজনে যত ইমেজ প্রয়োজন সবগুলো যখন একটা ডকুমেন্ট বা একটা ডিজাইনের উপর আমরা কাজ করি তখন কিন্তু এইভাবে নতুন মানে ওর উপরে নিয়ে এসে ছেড়ে দিয়েই ওপেন করি, অথবা আমাদের এখানে হয়তো আমরা দুইটা ইমেজকেই পার করব। ওকে, আচ্ছা ওটা ইয়েস করছিলাম না, চলে গেছে। ভাই আর একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আচ্ছা, পিএসএ কি টোপাস ল্যাব সাপোর্ট করে না? বুঝিনি। মানে পিএস ফটোশপে হ্যাঁ, টোপাস ল্যাব একটা সফটওয়্যার আছে, মানে ফিচার যেটা, ওটা সাপোর্ট করবে না? কি সাপোর্ট করবেন এইটা, এই কাজ? মানে ফিল্টারের জন্য যেটা দেওয়া হয় হ্যাঁ ছবি, হ্যাঁ। মানে আমার টোপাসে ফিল্টারটা সাপোর্ট করে না। ও আচ্ছা, আমি ঠিক মতো আপনার কথা আসলে বুঝতে পারিনি, যাই হোক এটা পরে কথা বলবো না। রিমুভ ক্লিন যেটাকে বলা হয়, ওটা আচ্ছা ভাই পরে কথা বলবো। হ্যাঁ, এটা আমি আসলে বুঝতে পারতেছি না আপনি কোন জায়গার কথা বলতেছেন। যা আপনার যদি ওটা থাকে তো স্ক্রিন শেয়ার দিতে পারেন। আচ্ছা জি ভাই, পরে একটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা আছে স্ক্রিন শেয়ার দিয়ে বললে আমি আসলে বুঝতে পারবো, আপনার কথা দিয়ে আমি আসলে এটা বুঝিনি। তো দুইটাই ইমেজ তো আমরা এক জায়গায় ওপেন করতে পারবো এভাবে, এটা তো সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা গুগল থেকে যে কোনো ছবি ডাউনলোড করতে পারি সবাই। পারি স্যার। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন আছে কি? নাই স্যার। এগুলো বেসিক কাজ আমরা মোটামুটি পারি সবাই, যে কোনো ছবি গুগল থেকে আমরা নিতে পারি। না, আমরা কপিরাইট ফ্রি দরকার ইমেজ, আমার ইমেজটা দরকার হচ্ছে কপিরাইট ফ্রি, সেই ধরনের কি কোনো ওয়েবসাইট আছে আপনাদের জানা? না স্যার। আমি স্যার আছে স্যার। লিখলাম পিক্স, আরএস প্লাস পিক্সেল এই যে আছে স্যার। এখানে আসছে দেখেন, এটা হচ্ছে পিক্সেলস আর একটা হচ্ছে পিক্সাবে। তো আমি কিন্তু এখানে লিখছি শুধু পিক্সাবে। তো খেয়াল করেন এই কিওয়ার্ডেই দেখেন আনস্প্লাশ আরো অনেক কিছু আসছে। তো আমরা আসলে বেশিরভাগ ইউজ করে থাকি পিক্সাবে, পিক্সেলস, এগুলো বেশি ইউজ করি। তো এখানে এগুলো একটা ওয়েবসাইট, মানে এর একটা কোম্পানি, যেখানে ভিডিও অডিও ইমেজ এই জিনিসগুলো লাইসেন্সগুলো আছে, লাইসেন্স ছাড়া গুলো আছে। এই যে স্টার দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন, এখানে বিভিন্ন কোয়ালিটির জিনিসগুলোই রাখছে তারা। তা আমাদের দরকার ফটো, ছবি দরকার। তো যে কোনো ছবি আপনারা এখানে লিখলেই চলে আসবে। কম্পিউটার লেখার পরে যে ইমেজগুলো এখানে চলে আসছে দেখেন, ইমেজগুলো কিন্তু আসলে অনেকটাই হাই কোয়ালিটির ইমেজ এখানে আছে। তো এগুলো আপনারা ফ্রি ডাউনলোড দিতে পারবেন। আবার কিছু ইমেজ এখন এখানে এতটা নাই, কিছু এরা ওই অ্যাড দেয়, সেই অ্যাডে ক্লিক করলে যেখানে চলে যাবেন সেখানে টাকা দিয়ে কিনতে হবে। তো দেখেন এই ছবিগুলো আমরা যখন ক্লিক করি, এটা হচ্ছে একটা সাধারণ ছবির সাইজ বা ভিউ। আচ্ছা, কেউ মনে হয় সবাই একটু মিউট হয়ে থাকি। ওকে, তো এটা নর্মাল ভিউ আছে। আমরা যখন এটাতে প্লাস, আমার ইয়েটা কার্সারটা প্লাস হয়ে আছে, প্লাসে ক্লিক করলে ছবিটা অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি কোনো ছবি বড় সেভ দিতে চান তাহলে বড় করে নিয়ে সেভ দিতে পারেন। এখন যদি আমি সেভ দিই ছবির সাইজটা অনেক বড় দেখাবে। আর ছোট, যখন ছোট তখন আমরা সেভ দিলে ছবির সাইজটা ছোট থাকবে। আর আরেকটা আছে যে আমরা সরাসরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করব, ঠিক আছে? তো আমরা সাধারণত ডাউনলোডে না যেয়ে, ঝামেলায় না যেয়ে সরাসরি এখানে বড় করে নিয়ে সেভ দিয়ে দিই। তো এখান থেকে ছবি নিতে পারবেন, তো যে কোনো ছবি লিখে সার্চ দিলে পারে সেই ছবিটা পেয়ে যাবেন, নিতে পারবেন সবাই। জি ভাইয়া। তো এটা আছে। আরেকটা দেখেন, ভালো করে দেখেন, আমরা কি দেখলাম, পিক্সেলস। আরেকটা দেখেন এই যে পিক্সাবে, এরাও কিন্তু অনেকটা হাই কোয়ালিটির ইমেজ আমাদের দিচ্ছে, এগুলো কপিরাইট ফ্রি, আপনারা এগুলো ইউজ করতে পারবেন।
তো এখানে এখানে আমরা ট্যাব পর্যন্ত কথা বলেছিলাম, তাই না? জি জি স্যার। ফটোশপে যে ট্যাব পর্যন্ত। জি ভাইয়া। হ্যাঁ। আর আর বাম সাইডে যে এই বাম সাইডের যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। তো এটার নাম আসলে আমরা জানি যে টুলবার, সবাই মনে হয় জানেন এটা যে টুলবার এটা। জি জি আর জি যারা স্যার। যারা একবারে নতুন দেখতেছেন, তো এখানে খেয়াল করেন একটা ছোট উপরে একটা দেখেন ছোট অ্যারো চিহ্ন দেয়া আছে, খেয়াল করেন। জি ভাই। এই অ্যারোতে ক্লিক করার পরে এটা দেখেন পুরো আমার এই পুরো সাইডটাই হয়ে গেছে, মানে এক কলাম হয়ে গেছে। দেখেন আমি যখন এটাকে আবার ক্লিক করতেছি, এটা দুই কলাম হয়ে গেছে। ঠিক আমাদের ডান পাশে আছে স্প্যান বিভিন্ন। তো আমরা নেভিগেশনও বলে থাকি যে নেভিগেশন বার এটা। তো এখান থেকে খেয়াল করেন যে এই জিনিসটা এরকম বড়, প্রত্যেকটা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন লেয়ার চ্যানেল এগুলোকে আমরা বড় করে দেখতে পাচ্ছি। আবার এগুলো যখন আমার কাজের প্রয়োজন নাই আমরা সেটাকে ছোট করে রাখতে পারতেছি। আবার একটা অপশনই শুধু ওপেন করে আমরা এখানে দেখতে পাচ্ছি, কোনো অপশন নাই। সো সেই অপশনটা কার ভিতর পাবো আমরা? উইন্ডোজ। উইন্ডোজ না, স্যার এটা উইন্ডোজে উইন্ডো। পাবো। উইন্ডো, হ্যাঁ, উইন্ডোতে পাবো আমরা। কালকে মনে হয় বলছিলাম এটা, আপনারা মনে হয় কালকে যারা ছিলেন অনেকেরই হয়তো মনে আছে। লেয়ার আছে, সাপোজ আমি ক্লিক করছি, দেখেন প্যাটার্ন, এখানে কিন্তু প্যাটার্ন চলে আসছে। যে প্যাটার্নটা কোথায় ছিল, এখানে ছিল প্যাটার্ন, সেটা কিন্তু চলে আসছে। কালারের ভিতরে প্যাটার্ন কিন্তু অপশনটা এখানে চলে আসলো। আমি আবার আরেকটা দেখাচ্ছি, খেয়াল করেন হিস্টোরি আছে আমার ওখানে। আচ্ছা, খেয়াল করেন এখানে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্যারাগ্রাফে ক্লিক করার পরে এই যে প্যারাগ্রাফ অপশনটা এটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি দেখাই এখন, দেখেন এই দুইটা অপশন কিন্তু এখানে ছিল না, এখন কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এটাকে এরকম ড্র্যাগ করে এটাকে আবার এর ভিতরে নিয়ে যেও এখানে রাখলেও কিন্তু হবে। বুঝতে পারছেন কি, যে একটা জিনিসকে আমরা যে কোনো জায়গায় এগুলো সাজাতে পারি। তা আমরা যদি মনে হয় যে এটা আমার তো এখানে দরকার নাই, আমার একটু উপরে দরকার, তাহলে যে কালারের নিচে দিই আমরা, তো খেয়াল করেন আমরা মাউসটা ড্র্যাগ করে ধরে আমরা এর ভিতরে নিয়ে যে ছেড়ে দিলে পারে এর মাঝখানে চলে আসছে। আমার লেয়ারটা নিচে দরকার, নিচেই রাখছে আর কি। আর আবার ধরেন আমাদের প্রয়োজন নাই যে লার্ন লাইব্রেরি এই অপশনটা আমার দরকার না, আমি এটাকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ক্রস করে দিলেও এ চলে যাবে। বুঝতে পারছেন যে আমরা একটা অপশনকে কেটে দিতে পারি, যেটা আমার প্রয়োজন নাই সেটাকে আমরা কেটে দিতে পারি, আবার উইন্ডো থেকে আনতে পারি। তো এই ছিল বাম সাইডের যে টুল। আমরা প্রত্যেকটা টুলসের আলাদা আলাদাভাবে কাজ শিখবো এখন। তো সবাইকে মোটামুটি ইন্টারফেসটা সম্পর্কে বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন Yes, sir. আমরা আরেকটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, আজকে প্রথম দিন, আমরা প্রথম দিন এটা একটু জেনে রাখি যে আমাদের এডিট মেনুর একবারে শেষে প্রিফারেন্স নামে একটা অপশন আছে। প্রিফারেন্সের ভিতরে আসলে আমরা এডিট অপশনের ভিতর পাচ্ছি কিন্তু এটা। তো এডিটের ভিতরে পাচ্ছি প্রিফারেন্স, তার ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারফেস, ওয়ার্ক স্পেস, টুলস, বিভিন্ন কিছু দেওয়া আছে। এই জিনিসগুলো আসলে আমরা যদি চেঞ্জ করি, তো ফটোশপের যে অন হয়, ফটোশপ যখন আমরা অন করি তারপরে যে জিনিসগুলো আসে আমাদের কাজের জন্য, তো সেই জিনিসগুলো যদি আমরা আসলে চেঞ্জ করতে চাই, মানে ডিফল্টটা আমরা সামনে পাচ্ছি, ডিফল্ট ছাড়া যদি আমাদের মতো করে আমরা ইউজ করতে চাই, তো সেই জিনিসগুলো চেঞ্জ করতে গেলে আমাদের এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন আমি ইন্টারফেস এখানে দেখাচ্ছি, যে ইন্টারফেসে আমি ক্লিক করার পরে যে অপশনটা আসছে, আমি এখানে কালার চেঞ্জ করলাম। দেখেন অনেকটা ম্যাকবুকে মনে হয় এরকম কালার ইউজ করা হয়। দেখেন কালারটা, মানে ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে আমার, কিন্তু অপশনগুলো সব ঠিক আছে, কিন্তু আমার কালারটা চেঞ্জ, আমি ওখানে ইন্টারফেস কালার চেঞ্জ করেছি, শুধু এতটুকুই চেঞ্জ হয়েছে। তো আমরা যদি আবার আগের কালারে চলে আসি, তো আগেরটা দিলেই হবে। আমরা হোয়াইট, একবার ফুল হোয়াইট চাইলে হোয়াইট হয়ে যাচ্ছে। আবার ব্ল্যাক যদি ইউজ করতে চাই, ব্ল্যাকও আছে এখানে, তো আমরা এটা ইউজ করি। এখানে দেখেন সবগুলো অপশন চলে আসছে, যেমন ওয়ার্ক স্পেস ও কি কি আছে, এখানে অটো করা আছে। তো আমরা ডিফল্টটাই সাধারণত সবাই ইউজ করে থাকি, কিন্তু কখনো যদি কোনো অপশন আপনার কাজ না করে, হয়তো বুঝতে পারতেছেন এটা এখান থেকে হয়েছে, তো এই জায়গা থেকে আমরা আসলে সেই সেটিংটা আবার ঠিক করে দিই যে কোনো সমস্যা থাকলে। তো নর্মালি ডিফল্টটা আমরা সবাই ইউজ করব। তো জানলেন তো যে এটা এই অপশনটা কোথায় আছে, কার ভিতর আছে। দেখেন এই যে কুইক এক্সপোর্ট ফরম্যাট, এর ভিতর কি কি আছে। প্রথম দেয়া আছে পিএনজি,
এখানে কিন্তু আমরা চাইলে যে কোনো জেপিজিও করে দিতে পারি, কিন্তু আসলে এক্সপোর্টে আমরা পিএনজি ইউজ করি, সেই পিএনজি ডিফল্ট দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। বুঝতে পারছেন তো এই অপশনটার বুঝতে পারছেন? এটা এটা আমরা কিভাবে কাজ করি বা কিসের জন্য কাজ করি এটা বুঝতে পারছেন কি? জি ভাইয়া। হ্যাঁ ভাই, একটু আরো বললে ভালো। আচ্ছা, অনেকে হয়তো বুঝতে পারেননি, মানে আমি বলছি যে এই যে ফটোশপ যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার যে আমরা ব্যবহার করতেছি, বিভিন্ন অপশন আসছে, এগুলো আসলে ডিফল্ট, তাই না? একটা সফটওয়্যারের ডিফল্ট সেটিং আমরা ইনস্টল করার পরেই কিন্তু এগুলো পাইছি। তো সেই জায়গাটা যদি আপনি একটু চেঞ্জ করে ইউজ করতে চান, যেমন আমি এই কালো কালার আমার ভালো লাগতেছে না, আমি কালার থিমটা চেঞ্জ করলাম, তো এখান থেকে চেঞ্জ করলেন। আবার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ডিফল্ট, কিন্তু এখানে কিন্তু ডিফল্ট লেখা আছে। এখানে ড্রপ শ্যাডো, এই যে প্রত্যেকটার নিচে কিন্তু দেখেন ড্রপ শ্যাডো আছে, তাই না? তো আপনি যদি লাইন করে দেন এটা তো একটু চেঞ্জ হতে পারে। তো আমরা এই জিনিসটা এইগুলো ডিফল্টে ইউজ করতেছি, তো যে কারণে আগেরটাই রাখছি আমি, যে ডিফল্টটা এটা দেখতে চোখে মনে হয় কম লাগে, আর সাদা কালারটা মনে হয় চোখে বেশি লাগতেছে। আপনাদের কি বেশি লাগতেছে না সেমই মনে হচ্ছে? বেশি লাগতেছে না? এটা আমরা লং টাইম কম্পিউটার ইউজ করে আমাদের একটু ডার্ক কালারই ভালো লাগে। জি স্যার। তো এটা ছিল এডিট মেনুর ভিতরে, প্রিফারেন্স অপশনের ভিতরে, যেখানে গিয়ে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। আমরা আরো দেখব পরবর্তীতে যে গাইড গ্রিড এগুলো আছে, এগুলো ধীরে ধীরে আমরা দেখব। তো আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে টুলস নিয়ে, ঠিক আছে? তো আমাদের প্রথম এখানে দেখতে পাচ্ছেন টুলসটার নাম হচ্ছে মুভ টুল, দেখতে পাচ্ছেন সবাই? জি সাথে পারি। হ্যাঁ, তারপরে আছে মার্কুই টুল। তো মার্কুই টুলের উপর যখন আপনি মাউসটা একটু প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ, তো দেখতে পারবেন যে এখানে আরো 4টা অপশন আছে। একটু চাপ দিয়ে ধরেন, আসে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমাকে বলছে এলএসডিটি থেকে ফোন দিয়েছে, আপনার নামটা জানতে চাচ্ছিল। কারণ আমার নাম, জি জি, জি রায়হানুল ইসলাম, বলেন রায়হান স্যার। রাহান ইসলাম। এটা কত নম্বরের ভাইয়া? হ্যাঁ, এটা গ্রাফিক ডিজাইন ব্যাচ 2, দিনাজপুর। সবাই কি দেখতে পাচ্ছেন যে এখানে চাপ দিয়ে ধরলে 3টা 4টা করে অপশন আসে, সেগুলো কি দেখতে পাচ্ছেন? আচ্ছা স্যার। কারো কি মাউসে চাপ দিয়ে অপশন আসতে সমস্যা হচ্ছে? কারো দেখেন তো, একটু দেখে চেক করে নেন তো। সব সব অপশনের জায়গায় যে 4টা করে আছে তা না, অনেক জায়গায় 2টা আছে, অনেক জায়গায় একটাই আছে, কম বেশি আছে। আছে আর কি। হ্যাঁ, আমরা এটা মাউস প্রেস করে ধরে থাকলেও হবে, আর রাইট বাটন ক্লিক করলেও হবে। এই টুলসের ভিতর যেগুলো কোনা আছে এগুলাতে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনা আছে এগুলাতে নাই। নাই নাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আরো চিহ্ন দেয়া আছে, ঠিক আছে? তো এই অপশন, কোন অপশন যদি আপনার দরকার হয় কিন্তু না থাকে, সেটা কোথায় পাবেন? এখানে এই যে এখানে এডিট টুলবার দেখতে পাচ্ছেন, এডিট, এই যে 3টা ডট, এখানে এডিট এডিট টুলবার দেখতে পাচ্ছেন। আচ্ছা, মানে মোটামুটি কি লিখছে, আচ্ছা মোটামুটি সব টুল এখানে, সব টুলেরই ইয়েটা এখানে আমার চলে আসছে, এই জন্য আর এক্সট্রা কোনো টুলস নাই। আপনাদের অনেকের হতে থাকতে পারে, আমরা যদি অন্য অন্য কোনো মুডে যাই, এখান থেকে দেন আমরা এসেনশিয়ালটা ব্যবহার করতেছি। যদি আমরা এখানে গ্রাফিক্স অ্যান্ড ওয়েবের জন্য খেয়াল করেন, এখানে টুলস মোটামুটি সব আছে, কিন্তু এই সাইটের অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখেন নেভিগেশন বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আবার এসেনশিয়ালে যাই, খেয়াল করেন এইটা হচ্ছে মূলত আমাদের আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে, এই যে পুরো ওয়ার্ক স্পেস, কাজের যে ওয়ার্ক স্পেসটা, এটা হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এটা যে নিউ ওয়ার্ক স্পেস, আপনি নিউ একটা ওয়ার্ক স্পেস তৈরি করবেন। যেমন যারা ড্রয়িং করে তারা কি করে, তারা কি কি রং লাগবে, কি কি ব্রাশ লাগবে, কি ধরনের ব্রাশ লাগবে, এই অপশন তারা কিন্তু সেই জিনিসগুলো সিলেক্ট করে একটা কাজ করে।
ঠিক আমাদের এখানে আমরা যখন কম্পিউটারে ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করি, আমাদের কাজের প্রয়োজনে কি কি অপশন লাগবে সেটা যেমন আমরা নিজেরা এখান থেকে সেট আপ করে নিতে পারি, অথবা এখানে কিছু কিছু অপশন দেওয়া আছে। তো আমি সাপোজ পেইন্টিং এর কাজের জন্য আমি একটা আলাদা অপশন এখানে আলাদা ওয়ার্ক স্পেস সেট আপ করে রাখলাম, দেখেন শুধু কালার দিয়ে ব্রাশ দিয়ে এগুলো দিয়ে রাখছি। তো এরকম আমরা বিভিন্ন ওয়ার্ক স্পেস এখানে আপনাদেরও আছে, খেয়াল করেন ওয়ার্ক স্পেসটা আমরা চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, ফটোশপ অন্যান্য ভার্সন ইউজ করতেছেন কে কে? মানে ধরেন সিসি CS6 ইউজ করতেছেন কে কে? ইয়েস। স্যার আমি আচ্ছা স্যার আমিও করতেছি। আচ্ছা, আর সিসি 14, 17, 18 কারা ইউজ করতেছেন? স্যার সিসি 18। আচ্ছা, এমন কেউ আছেন যে ফটোশপ 7 বা ফটোশপ 8 ইউজ করতেছেন? জি ভাইয়া আমি কে? বসিরুল ইসলাম মমিন। ওকে, ফাইন। ঠিক আছে, আমি একটু শেয়ার অফ করে দিলাম, আপনি একটু শেয়ার দেন আপনার স্ক্রিনটা। জি ভাইয়া আসলে কিভাবে শেয়ার দেবো বুঝতে পারে। ওকে, আপনি দেখেন গুগল মিটে ডান সাইডে লেখা আছে প্রেজেন্ট নাও। জি জি হ্যাঁ, তো প্রেজেন্ট নাও ক্লিক করেন। কি অপশন আসছে? কি ডান সাইডে শেষে কোন নারে এই তাই যে না? এই যে ডান সাইডে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, ওখানে ক্লিক করেন। কি কি অপশন আসছে? ইওর ইন্টায়ার স্ক্রিন, এ উইন্ডো আর এ ট্যাব, এই অপশন আসছে। না আসলে আপনি গুগল মিটে আছেন না কোথায় আছেন আপনি? আপনার ট্যাবে কোনটা খোলা আছে? আপনার ট্যাব খোলা আছে কোনটা? গুগল মিটেই খোলা আছে। আপনার স্ক্রিনটা দেখতে যদি দেখাতে পারেন তাহলে আমি ইয়ে করতে পারি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? এখন তো দেখতে পাচ্ছেন হ্যাঁ না। আমি দেখতে পাচ্ছি। এখন তো আসলে দেখা যায়। এখন তো দেখা দেওয়ার কথা না, আমি তো ইয়ে করে কেটে দিছি। হ্যাঁ হ্যাঁ তা আপনারটা দেন, ওই প্রেজেন্ট নাও দেখেন ডান সাইডে প্রেজেন্ট নাও লেখা আছে, ওইটাতে ক্লিক করেন। আপনি কি মোবাইলে নাকি সেটা বলেন আগে? না না ল্যাপটপে। ল্যাপটপে আছেন আপনার? আমি আবার লিভ নিয়ে আবার ঢুকতেছি। আচ্ছা, আপনার ব্রাউজার কি আগে সেটা বলেন। মজিলা না, মোজিলা হবে না, ক্রোম লাগবে। আর ক্রোম লাগবে। আচ্ছা হ্যাঁ ক্রোম হ্যাঁ, দিয়ে তাহলে আমি আপনি আপনি ক্রোম দিয়ে জয়েন করেন। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। আসলে ক্রোমটা ভালো, বেটার না মজিলা ভালো? আসলে কোনোটাই খারাপ না, সবই ভালো, কিন্তু আসলে এগুলো গুগলের প্রোডাক্ট, তো আমরা গুগলের প্রোডাক্ট ইউজ করতেছি এবং ক্রোমটাও গুগলের, যে কারণে গুগলটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি বেশি এর কাছে, আর ক্রোমে অনেক কিছু এটাতে হয় হয় না এরকম। জি ভাই। এই যে আরেকজন মনে হয় এটা কি ইন্টারনেট পয়েন্ট। ওকে, আচ্ছা, আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন সবাই? জি পাচ্ছে স্যার। আচ্ছা, এটা স্যার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফটোশপ 7.0। মানে বেশিরভাগ দেখবেন যারা দোকানে এই সফটওয়্যারটি ইউজ করে, কারণ এটা খুবই হালকা একটা সফটওয়্যার, যাদের কম্পিউটারের কনফিগারেশন কম। অনেক ইজি স্যার, কাজ করতে অনেক ইজি। আচ্ছা, অনেক ইজি লাগতে পারে। তা আসলে আমাদের শুরুটাই এটা দিয়েই হয়েছে। তো খেয়াল করেন এখানেও কিন্তু ওই উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, একই অপশন, ওই টুলস গুলো কিন্তু অনেকটা একই রকমই আছে, দেখতে পাচ্ছেন তো? তাহলে পার্থক্যটা কোথায় ভাই? আচ্ছা, পার্থক্য দেখবেন। আচ্ছা, দেখি আপনার মুভ টুলে চাপ দিয়ে ধরেন তো দেখি। মুভ টুলে চাপ দিয়ে ধরেন, অ্যানিমেশন না, উইন্ডোতে না, ওই যে মুভ টুলে চাপ দিয়ে ধরেন তো, কোনো অপশন আছে? এগুলোর ভিতর নাই, টুলসেই দেখেন, টুলসে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, মুভ টুল। কোনো অপশন আসতেছে না। এই মোর্শেদুল, আপনি একটু মিউট করেন না। এই ইন্টারনেট পয়েন্ট, আপনার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, ইন্টারনেট পয়েন্ট নাম উঠে আছে, কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম ভবতোষ।
অভাবত সে ইন্টারনেট পয়েন্ট দুইজন হয়ে আছেন, আপনি একা মানে কি দুইজন দুইটাতে লগ ইন? আপনাকে ফোন থেকে একটা পিসি থেকে। আপনাকে গতকাল বললাম না যে একটু নামটা চেঞ্জ করে রাখেন। আচ্ছা, নামটা একটু চেঞ্জ করেন, ইন্টারনেট পয়েন্ট ইয়ে লাগতেছে। আর ছবিও না, আপনার ছবি দেয়া নাই, তো বোঝাই যাচ্ছে না কে আপনি। আমি চেঞ্জ করছি। আচ্ছা, আমি আপনার কথা শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, তাহলে আপনি আবার স্ক্রিন শেয়ার দেন, ওই ফটোশপ 7 নিয়ে কথা বলছিলাম। জি। স্ক্রিন শেয়ার দেন। তো ভাইয়া এখানে যে আরেকটা চলে আসছে এই পাশে, তো ওটা কি ঠিক করা যাবে না? কোনটা? ওই যে আপনার ওখানে কাটসারটা কাজ মাউসটা করেনি, মাউসটা ওখানে চলে গেছে। মাউস ছেড়ে দিছিলাম, নড়ে তাহলে গেছে। ওখানে কি ঠিক করা যাবে হ্যাঁ, না এই অবস্থায়? ভাইয়া কন্ট্রোল জেড দিলে হবে না? না, কন্ট্রোল জেড দেওয়া হবে না, ওটা করা যাবে। আমি আগে সিলেক্ট করে নিই, পুরোটা দেখাচ্ছি। আচ্ছা, যেখানে শুরু করছিলাম আমি মূলত সেখানে নিয়ে আসলাম। তো দেখেন আমার সিলেকশনটা হয়ে গেছে, আমার ফুলের অংশটা। এখন এখানে আরো টুলস আছে আমাদের, যেমন কুইক সিলেকশন আছে, ম্যাজিক ওয়ান্ড আছে। তো কুইক সিলেকশন দিয়েও আমরা পরবর্তী, যে এখানে একটু প্রবলেম হয়েছে, আমরা কুইক সিলেকশন টুলটা একটু ছোট করে নিই। স্যার এখানে তো কিছু কিছু জায়গায় এখনো ভালোভাবে সিলেক্টটা অ্যাকুরেট হবে, কিভাবে সিলেক্ট। না, এই টুলস দিয়ে একটু এরকম হবে, আমাদের অন্য টুলসে এই পেন টুল দিলে হবে। হ্যাঁ, পেন টুল দিয়ে হবে, কিন্তু আমরা এই টুলস দিয়ে যখন আমরা কাজ করব, ছোটখাটো একটু ইয়ে থাকবে। এটা তো আমরা ছোট জিনিসগুলো যেখানে আসলে দরকার, মানে এখানে আমরা কাজ শেখার জন্য হয়তো অনেক টুলের ব্যবহার শিখবো, সব টুলই যে আমরা ইউজ করব তা কিন্তু না। ঠিক আছে? তো এটা ম্যাগনেটিক যে লেসো টুল। তো খেয়াল করেন যে আমরা হয়তো এই ফুলের যে এত এই যে কর্নার গুলো, এই কাজটা তো আসলে তো আমরা এই টুলস দিয়ে করবো না। ঠিক আছে? কিন্তু আসলে ছবি আমাদের এখন এটা আছে, আমরা এটাতেই প্র্যাকটিস করে দেখাচ্ছি যে আসলে আপনি সিলেক্ট হয় কিনা। ঠিক আছে? তো এটা হয়তো আমরা পেন টুল দিয়ে খুব অনায়াসে করতে পারবো। জি ভাই, তাহলে এটা কি ঠিক করা যাবে না এখন? আমরা এটা এরকম হইলে আমরা কুইক সিলেকশন দিয়ে, যে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা পরবর্তীতে ওটা ঠিক করে নিতে পারবো। আমার এটা ডাবল ক্লিক করে আমরা কুইক সিলেকশন দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে? জি। তো এখানে দেখেন, এখানে কিন্তু মিস হয়েছে, তো আমরা একটু যদি এখানে ক্লিক করে দিই, দেখেন এটা ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে ফুলটা কিন্তু সিলেক্ট করছে। তার মানে কিন্তু কুইক সিলেকশন দিয়ে মাঝখানের এটাতে আমি যখন ইয়ে করছি, এটা সিলেক্ট করছে। এখন কোনো অংশ সাপোজ আমি এখানে একটু ক্লিক করে দিলাম, এরকম বেশি হয়ে গেছে, খেয়াল করেন এখানে বেশি সিলেক্ট হয়ে গেছে। তো বেশিটাকে আমরা যদি কমাতে চাই, তো খেয়াল করেন এখানে মাইনাস দেখতে পাচ্ছেন, তো মাইনাস পয়েন্ট আছে। আমরা কিবোর্ডের অল্টার ধরলেও মাইনাস চলে আসবে, তো আমরা কিন্তু কিবোর্ডের অল্টার ধরেও মাইনাস করে দিয়ে কিন্তু আমরা ঠিক করে দিতে পারি। আবার আমার এই সাইজটা বড় আছে, তো আমাদের থার্ড ব্র্যাকেট আছে, তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু ছোট করে দিয়েও এটাকে ঠিক করে দিতে পারি। বুঝতে পারছেন কি? জি ভাই। জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা এটাকে কন্ট্রোল সি তে কপি করলাম। তো কপি করার পরে খেয়াল করেন যে আমি কন্ট্রোল ভি দিলাম এখানেই। তো আসলে এখানে আমার একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এবং ফুল আসছে। তো আমি মুভ টুল দিয়ে যদি এই ফুলটাকে একটু সরায় দিই, খেয়াল করেন যে এখানে কিন্তু আরেকটা ফুল আছে, আসছে না? শুধু ফুলের অংশটুকু আরেকটা আসছে না? জি ভাইয়া।
তা আমরা এইভাবেও এটা রাখতে পারি যে এর ইয়েটা এই অংশটুকু এর বাইরে পড়ে গেছে। তো একটা জায়গায় কিন্তু আমরা আরেকটা ছবি এখানে কাটতে পারি ম্যাগনেটিক টুল ইউজ করে। তা আমরা আরও করতে হবে, অন্যান্য টুলসও ইউজ করতে হবে আমাদের। তো মূলত লেসো টুল যে তিনটা, তো এই তিনটা যে আমাদের সিলেকশনের কাজ করে এটা তো সবাই বুঝতে পারছেন। তো ঠিক আছে, আমি আপনাদের একটা ছবি দিব, দেখি আপনারা একটু এটা দিয়ে সিলেক্ট করে শুধু কাটবেন। কেটে আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে গ্রুপ ক্লাসরুমে এখানে দেখা দিচ্ছি। স্যার আজকে আমাদেরকে ফেসবুক গ্রুপে অ্যাড করবেন না? করার কথা আছে, দেখি দেখা যাক যদি গ্রুপ দিয়ে দেয়। ইয়েতে অফিস থেকে খুলে দিবে তো, এখনো দেয়নি আমাকে। আচ্ছা, তো এখানে খেয়াল করেন যে আপনারা অ্যাড ফাইলে গিয়ে ছবিটা আপলোড করে দিবেন, মানে যেটা কাজ করবেন। আর আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা। হ্যাঁ, মানে আমরা যে নিউ ডকুমেন্ট নিয়েছিলাম, এই যে নিউ ডকুমেন্ট যখন নিয়েছিলাম, যে আমরা একটা A4 সাইজের ডকুমেন্টই নিলাম। তো নেওয়ার পরে আমরা এরকম একটা ফুলের ছবি, যে এখান থেকে এটা যেমন কাটছি, তো এটাকে আমি একটু সিলেক্ট করে নেই। এরপর Ctrl+X দিয়ে আমি আসলে ফুলটাকেই কেটে নিলাম। তো নেওয়ার পরে আমার যে নতুন যে ডকুমেন্ট, সাদা ডকুমেন্ট থাকবে, এখানে আমরা শুধু ওই জিনিসটা Ctrl+V তে পেস্ট করব। তো এখন আসলে দেখেন জিনিসটা কত ছোট হয়েছে, তাই না? ছোট আসছে কারণ ওখানে যে সাইজটা ছিল, এখানে যে সাইজ আছে এই ডকুমেন্টের সাইজটা বড়, যে কারণে এটা এখানে রেজুলেশন হয়তো বেশি, যে কারণে ফুলটা ছোট হয়ে আসছে। তো এটাকে আমরা যদি এখানে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল এখানে আছে, শো হয়ে আছে। এখন দেখেন আমরা এটাকে এরকম টান দিয়েও বড় করে দিতে পারি। দেওয়ার পরে আমি যখন এখানে ওকে করে দিচ্ছি, দেখেন ছবিটা আমার ক্লিয়ারই চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন? আসতেছি, দাঁড়ান, ওয়েট করেন, একটু পরেই পাবেন। ঠিক আছে, সবাই একটা ছবি এরকম ডকুমেন্টে নিয়েছে, দেখেন তো ছোট বড় এরকম কর্নার ধরে ছোট বড় করতে পারেন কিনা। সবাই একটু প্র্যাকটিস করে দেখেন। আর এই ছবিটা পরবর্তীতে আমরা আরও একটু কাজ করব, সেভ দেওয়ার দরকার নেই, এখনই আপলোড করার দরকার নেই। আমরা এর পরের যে কাজগুলো করব সেটা দেখে তারপর সবাই আপলোড দিবেন। কিন্তু যতটুকু অপশন দেখছেন একটু আপনারা ইউজ করে দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা, মানে আমি যেটা বলছি ঠিক সেভাবে কাজ করে কিনা। দু একজন আছেন যারা আগে থেকে কাজ পারেন, তারা একটু ধৈর্য ধরে থাকেন, কারণ অনেকে নতুন আছে, তারা অনেক কিছু বুঝতে পারে নাই, নতুন থাকলে যা হয় আর কি। আপনাদের কাছে মনে হচ্ছে যে স্যার এগুলো বলতেছে, এগুলো তো আমি আগে থেকেই পারি, কিন্তু যারা একবারে নতুন তাদের কাছে আবার মনে হচ্ছে যে না, এটা তো আমি জানি না। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, যারা আগে থেকে কাজ পারেন তারা একটু ধৈর্য ধরে থাকেন, কয়েকদিন পরে ওনারাও আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই ক্লিয়ার শোনা যায় জি স্যার, শুনতে নাকি? আমরা এখানে সবাই আছেন, মোটামুটি সবাই আগে থেকেই পারেন? কে কে আছেন যে আগে? স্যার নতুন পারি না। আর কে কে আছেন নতুন? স্যার নতুন, আমি নতুন। স্যার আপনি নতুনদের কথা চিন্তা করে করেন। আপনি প্রথম থেকে ছিলেন, সমস্যা নাই স্যার, আমরা ঢালাই জি স্যার, যারা পারে ওদের রিভিশন হবে, আর আপনারা তো নতুন। ওকে, তো ঠিক আছে, আপনারা একটু এটা প্র্যাকটিস করেন দেখি। 10 মিনিট সময়, 10 মিনিটের ভিতর যা যা দেখাইছে, আসলে আজকে অনেক কিছু দেখাইছে, আপনারা তো বুঝতে পারতেছেন না। আপনারা যে কোনো একটা ছবি নিয়ে করেন, আমি একটু পরে যেটা আমি কাজ দিব সেটাতে আমি ছবি সব দিয়ে দিব। আছে আমাদের লেসো টুলের পাশেই আমাদের ক্রপ টুল আছে, দেখতে পাচ্ছেন ক্রপ টুল। তো এই ক্রপ টুল দিয়ে আমরা আসলে ছবিটার হাইট ওয়েট সব কেটে ফেলতে পারি। খেয়াল করেন, দেখেন যে আমি ছবিটাকে এইভাবে নেয়ার পরে এখানে আপনারা একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এটাতেও ক্লিক করতে পারি, আমরা কিবোর্ডের ইন্টারেও চাপ দিতে পারি। তো দেখেন আমার ছবিটা ওই সাইজে কেটে গেছে। খেয়াল করেন যে আমরা একটা ছবিকে কাটবো, তো কাটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্রপ টুল।
এখন আপনারা এর আগে অনেকেই প্রশ্ন করছেন যে স্যার আমি একটা সাইজে কাটবো, একটা নির্দিষ্ট সাইজে কাটবো। তো এই যে ক্রপ টুলটা আমরা নিছি, তো ক্রপ টুল আমরা যেটা এখন যেভাবে কাটলাম আর কি, দেখলেন আপনারা, এখানে কোনো সাইজ দেয়া নাই, আমাদের ইচ্ছে মতো ছবির সাইজ অনুসারে আমরা আমরা কেটে নিলাম। ইন্টার দেওয়ার পরে কেটে গেছে। এখন আপনার যদি মনে হয় যে না আমি সাইজ দিব, তো আমরা এখানে ইমেজ সাইজ যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সাইজ দিয়ে নিতে পারি, সেটা আলাদা জিনিস। আর সাইজ করে কাটার বিষয়টা হচ্ছে যে আমি এখানে মাপ দিচ্ছি, ধরেন যে 4/5 ইঞ্চি, এটা ইঞ্চি দিলাম, আমার ইঞ্চি করা আছে, কন্ট্রোল আর তে রুলার, এই যে রুলার আসছে, এখানে পিক্সেল দেখতে পাচ্ছেন, এখানে ইঞ্চি দিলে ইঞ্চি চলে আসবে। আচ্ছা সরি, আমার এই যে মুভ এটা করতে হবে। এখন দেখেন আমি এটাতে ইঞ্চি করে দিচ্ছি, ইঞ্চি হয়ে আছে দেখেন 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আমার ছবিটাও কিন্তু, আমি একটু ব্যাগে চলে গেলাম, তো দেখেন আমার এখন 4/5 আছে। আমি যদি 5/5 দিই এখানে, তাহলে এখানে লেখা আসছে দেন 1:1 অর্থাৎ স্কোয়ার। তো দেখেন এখন আমার এই যে এরিয়াটা কিন্তু স্কোয়ার হিসেবে আছে। আমি একটু ছবিটাকে মিডলে নিই, ওকে। এখন আমি এটাকে যখন কেটে ফেলছি, তো এটার কিন্তু একটা সাইজ আসছে, রেশিও আসছে যে 5/5, অর্থাৎ একটু 19-20 এখানে থাকতে পারে ছবির কারণে। দেখেন এই যে 4.76 4.7 দুইটার রেশিও কিন্তু স্কোয়ার সাইজে সে নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখি 5 করে দিই, 5। তো দেখেন এখন কিন্তু 5/5ও সে নিচ্ছে, ওকে। আমার কিন্তু ছবির সাইজ সেম। হ্যাঁ যদি রেজুলেশন দিতে হয়, হ্যাঁ, রেজুলেশনটা কোথায়? রেজুলেশন আমরা এখান থেকে ভিতরে দিয়ে নিতে পারবো, যে এখানে দেখেন যে রেজুলেশন আছে 300। আমি 72 করার পরে খেয়াল করেন, 72 করার পরে আমার ছবিটা একটু ছোট হয়ে যাবে, দেখেন ওকে করার পরে এই ছবিটা একটু ছোট হয়ে গেছে, খেয়াল করেন। তো ছবিটা যখন আমি ওই পরিমাণ জুম করব, তখন দেখেন একটু ঘোলা ঘোলা আসছে, দেখতে পাচ্ছেন, একটু ঘোলা ঘোলা আসছে একটু জুম করার কারণে। তো এটা হচ্ছে রেজুলেশন কম আর বেশির কারণে। আমি কন্ট্রোল জেড দিছি, দেওয়ার কারণে আমার এখন কত বড় জুম হয়েছে দেখেন, অর্থাৎ আমার আগের রেজুলেশন অর্থাৎ 300 রেজুলেশনে আছে। এখন যখন আমি ছবি এই সাইজ করতেছি, তো সেই পরিমাণ কিন্তু ছবিটা ফাটতেছে না, খেয়াল করছেন। এটাই রেজুলেশন আমরা পরবর্তীতেও কম করতে পারি। আর হ্যাঁ, আর ক্রপ টুলটা মূলত আমরা ক্রপ টুল দিয়ে এই ছবির মূলত 4-5টা কাটার জন্য আমরা মূলত ক্রপ টুলটা ইউজ করি। হ্যাঁ, দেখেন সবাই একটু ইউজ করে দেখেন যে আসলে ছবির 4-5 কাটতে পারেন কিনা। বুঝলাম কি? হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম যেমন হচ্ছে যে আমি ফটোশপ 0.8 4cm 5cm রেজুলেশন 300 উপরেই দিয়ে দিই, এখানে কেউভাবে হয় না, না? 300, মানে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হুম পাসপোর্ট ছবির জন্য, এবং রেজুলেশন 300 দেওয়া হয় যেমন ফটোশপ 0.8। হুম তো এটা থেকে এখানে উপরে দেওয়ার সিস্টেম কি ওইখান ওরকমই? হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রপ টুলে এখানে আপনি যেটা বললেন যে 1.5 আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি, ওইটা 1.9। হ্যাঁ, তা আমার ছবিটা এখন যদি আমি ইন্টার দিই, এটা আসলে পাসপোর্ট সাইজ হয়ে গেল। ঠিক আছে, আপনি যেহেতু দোকানে কাজ করেন সম্ভবত, যদি দোকান আপনারা প্রিন্ট যখন দেন, ফটোশপ থেকে দেন না ইলাস্ট্রেটর থেকে দেন? ফটোশপ থেকে দিই, কিন্তু এই ছবিটা আমি যখন একটা পেজে নেব তখন রেজুলেশনটা অনেক বড় হয়ে যায়, ছবিটা যে অরিজিনাল পাসপোর্ট মাপ সেটা থাকে না। কিন্তু আপনার সাইজ ঠিক থাকলে, আপনার যখন সাইজটা ঠিক থাকবে, তখন আপনি যে সফটওয়্যারেই নেন না কেন, ছবি যত বড়ই হোক না কেন, আপনি তখন আবার সাইজ দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। যে মানে এর আগে আমি ওই যে রেজুলেশনটা দিতে পারি। হ্যাঁ, রেজুলেশন এই যে ইমেজ সাইজ এখান থেকে দিয়ে দিয়ে নেবেন। আমি তো আনডু করেছিলাম, আমি যদি এখন 72 করে দিই, ছবিটা তো ছোট হয়ে গেল, তাই না? জি জি, তা আপনি চাইলে ছোট করে নিতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। তো যখন আমরা কিবোর্ডের অল্টারে চাপ দিচ্ছি, তো তখন আমার আসলে দেখেন বুলেটের মতো একটা চিহ্ন আসে। আমি তখন ক্লিক করলাম, তো আসলে ওই সোর্স পয়েন্টটা আমার
আমার এই যে কার্সারের সাথে আছে, দেখেন আমি যখন ঠোঁটের উপর নিয়ে আসছি ওই কালারটা দেখা যাচ্ছে যে আমার কার্সারের সাথে আছে। যাচ্ছে স্যার, ওকে, যাচ্ছে। তো খেয়াল করেন আমরা এখান থেকে আমরা এটার সাইজ ছোট বড় করে নিতে পারি। তো হার্ডনেসও আমরা কম বেশি করে নিতে পারি। এখন কিন্তু 4-5 দিন ঘোলা আসবে, ঘোলা আসছে না একটু একটু 4-5টা। জি জি জি। ভাইয়া। ওকে, তো এখন আমরা কিন্তু এগুলো ক্লিক করে যে জায়গায় প্রবলেম আমরা সেই জায়গাটার দাগ কিন্তু আমরা ওই পাশের জায়গা থেকে নিয়ে এটা সলভ করে দিতে পারি। আপনারা এরকমই টুল আরও পাবেন যেটা দ্বারা এরকম, এখানে একটু দাগ আমি বোঝানোর জন্য আপনাদের আরও একটু দাগ করে দিচ্ছি, এখানে একটু ঘোলা ঘোলা দাগ হবে, খেয়াল করে জুম করি তাহলে বুঝতে পারবেন। একটু ঘোলা ঘোলা দাগ আসছে এখানে, দেখেন খেয়াল করেন এই জায়গাটুকু আর এই জায়গাটুকু খেয়াল করেন জি আসছে স্যার। আসছে। তো মানে ওয়ান কাইন্ড অফ ধরেন মেকআপ করে দেওয়ার মতো, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্লারের মতো হচ্ছে, ওটাই আর কি। তো ঠিক আরেকটা আছে এখানে প্যাচ টুল, এখানে খেয়াল করেন আরেকটা আছে প্যাচ টুল। তো প্যাচ টুলটা আবার কাজ করে কেমন করে খেয়াল করেন, আমি প্রথম অবস্থানে যাই ছবির। তো প্যাচ টুলটা কাজ করে ঠিক এইভাবে যে আমি এই ছবিটার এই অংশটুকু এইভাবে মাউসটা ড্র্যাগ করে, কোনো কিছু চাপ না দিয়ে মাউসটা ড্র্যাগ করে, আমার এই টুলই থাকবে সিলেকশনে মাউসে, আমি এই জায়গাটাকে সিলেক্ট করে আমি ধরেন এখানে ফ্রেশ জায়গা এখানে ছেড়ে দিচ্ছি, তাহলে এই কালারটা ওই কালারটা কিন্তু মিক্সড হয়ে গেছে, দেখেন ওখানে দাগ কিন্তু চলে গেছে। আমি এটার এই মাঝামাঝি এই জায়গাটার নিয়ে নিচ্ছি, দেখেন খেয়াল করেন যে আমি যে জায়গায় রাখতেছি ওই কালার ওটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন। দেখতে পাচ্ছেন এতটুকু বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে যে এই তিনটা টুল ইউজ করে আপনারা যে কোনো টুল যার যেটা ভালো লাগে খুব সুন্দর করে আর কি ইউজ করে, আমি একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন, একটা ছবি আছে আমি দেখাচ্ছি, ছবিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ রিয়েল রিয়েল ছবি তুললে আসলে এরকম কালার আসবে। তো এই ছবিটাতে আপনারা একটু কাজ কাজ করবেন, কাজ করে দেখেন যে ফেসটা যেন ক্লিন হয়, হ্যাঁ ফেসটা ক্লিন করে আপনারা ক্লাসরুমে আপলোড করে দিবেন, আমি এই কাজটা আপনাদের দিব গুগল ক্লাসরুমে। আচ্ছা, সবচেয়ে ভালো হয় স্পট ফেস ইমেজ, আমি লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিই। আমি আপনাদের চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে ছবিটা ডাউনলোড দিয়ে নেন বা সেভ দিয়ে নেন, নেওয়ার পরে কাজ করে সবাই ক্লাসরুমে গুগল ক্লাসরুমে আপলোড করে দেন। স্যার আজকে দিব না এখনই? এখনই এখনই, আজকে বলে কি কথা না, এখনই 10 ওকে স্যার। 10 মিনিটও তো লাগবে না। কোন ছবিটা? একটা ছবি না ওনার সবগুলো? না না, এই একটা দিছি হ্যাঁ, একটা ছবি, এই যে এইটা, শুধু এই ছবিটা লিংক দিয়ে দিছি, দেখেন। তো আমরা আজকে যা দেখলাম সেটা হচ্ছে প্রথমে আমরা ফাইল নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পেয়েছি যে আমরা যে কোনো পরিমাপের একককে নির্ধারণ করে আমরা সেই সাইজে কিভাবে ডকুমেন্ট নিতে হয় এটা আমরা শিখছি প্রথম। এখানে বিভিন্ন সাইজ আছে, আমরা সাইজে ডকুমেন্ট নিতে পারি। দেন এখানে ফাইল সেভ, এই যে সেভ অ্যাজ, আমরা সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে আসছে যে সেভ টু ক্লাউড ডকুমেন্ট সেভ অন ইওর কম্পিউটার। তো আমরা যাদের ক্লাউড অ্যাকাউন্ট কানেক্টেড আছে তারা ক্লাউডে সেভ দিতে পারবে, আর আমাদের যাদের নাই তারা আমরা এই সেভ অন ইওর কম্পিউটার তো করে আমরা কম্পিউটারের বিভিন্ন অংশে হার্ড ডিস্কের অংশে, সাপোজ আমরা হার্ড ডিস্কের বিভিন্ন ড্রাইভ আছে সেগুলোতেও সেভ দিতে পারি, আবার আমরা চাইলে ডেস্কটপেও সেভ দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেভ। এখানে দেখেন খেয়াল করেন যে অনেকগুলো আমাদের ফরম্যাট আছে, তা আজকে আমরা শুধু জেপিইজি এই ফরম্যাটে সেভ দেওয়া দেখাইছি। তো এখানে আরোগুলো ফরম্যাট আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব যে এই ফরম্যাটগুলো কোনটা কি কাজে ব্যবহার হয়, আমরা কোন কোনটা বেশি ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, আর হচ্ছে সেভ, এটা গেল ফাইল সেভের কথা। আর আমরা এই যে পুরোটা দেখতে পাচ্ছি এটা ইন্টারফেস, লেফট সাইডে আমরা টুল বক্স দেখতে পাচ্ছি, রাইট সাইডের এগুলো কাস্টমাইজেশন আমরা কিভাবে করতে পারি সেটা দেখেছি। আমরা এগুলো এক জায়গা থেকে সরাইয়ে আরেক জায়গায় দিতে পারি, এগুলোকে সরাতেও পারি আবার লাগায়ও দিতে পারি, তাই না? এই যে যখন আমাদের ব্লু একটা দাগ আসে খেয়াল করেন, মাউসটা ধরার পর যখন ব্লু দাগ আসে তখন ছেড়ে দিলে ওটা আসলে অ্যাডজাস্ট হবে,
তাছাড়া যদি আমরা শুধু এমনি এইভাবে যদি নিয়ে যে ছেড়ে দেই তাহলে কিন্তু এটা আসলে অ্যাডজাস্ট হয় নাই, এটা এমনি আছে এখানে কিন্তু অ্যাডজাস্ট হয় না। দেখেন এটা যখন বড় করছি কেটে গেছে, কিন্তু যখন আমার এটা অ্যাডজাস্ট হবে এখানে তখন এটাতে ক্লিক করলে শুধু এই অপশনটা ওইখান থেকেই আমাদের দেখাচ্ছে। তো ঠিক এরকম এই টুল বক্সটাও আমরা এখানে ক্লিক করে এইভাবে খুলে নিয়ে আসতে পারি, তো তখন দেখেন এইরকম দেখাবে। তো টুল বক্সটাও আমরা অ্যাডজাস্ট করতে যদি চাই আমরা এখানে এক লাইন করে নিতে পারি, কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে। সো আমরা এটা কি করব, এই যে এই জায়গাতে ধরে এই পাশে যখন চাপ দিব তখন একটা ব্লু দাগ আসছে, তো ব্লু দাগ যখন আসবে তখন ছেড়ে দিলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই রুলারটা দেখেন তখন আমার ডান পাশে রুলারটা চলে আসছে। আর যদি আমার এটা অ্যাডজাস্ট না হয়, খেয়াল করেন আমি যদি অ্যাডজাস্ট না করে এমনি নর্মালি ছেড়ে দিই, খেয়াল করেন রুলারটা কিন্তু ওই পাশে বাম পাশে রয়ে গেছে। খেয়াল করেন আমি আরেকটু দিই, দেখেন রুলারটা কিন্তু ঢেকে গেছে। খেয়াল করেন, তার মানে আপনি বুঝবেন যে আপনার এটা অ্যাডজাস্ট হয় না। আপনি এখানে রাখেন, দেখেন রুলারটা ঢেকে গেছে। আর যখন আমার এটা অ্যাডজাস্ট হবে, খেয়াল করেন আমি মাউসে ধরে যখন ব্লু দাগ আসছে ছেড়ে দিছি, যখন অ্যাডজাস্ট হয়েছে তখন রুলারটা রাইট সাইডে চলে আসছে, আমি রুলারের ফুল অংশটা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এটা দেখেছি আমরা উইন্ডো থেকে। এই আমাদের কাজের প্রয়োজনে যা যা লাগে রাইট সাইডে, তো সেগুলো সব কিছু আমরা মূলত উইন্ডোর ভিতরে পাবো, এই জিনিসটা সবাই শিওর হয়েছি। আর একটা হচ্ছে মুভ টুল, আমরা যে কোনো ছবি নড়াচড়ার কাজে মুভ টুল ইউজ করি। মার্কুই টুল দিয়েও আমরা আসলে বিভিন্ন শেপে সেভ করে মানে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা সেটা কাট কপি পেস্ট সবই করতে পারি। ঠিক এমন লেসো টুলও দেখেছি আমরা, যে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা ছবিকে কেটে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে একটা ছবিকে, যেমন আমরা ত্রিভুজ আকারের যদি করে এই এরিয়াটাকে কাটতে চাই আমরা সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এক্স দিলে যেমন কাট হবে, দেখেন কেটে গেছে এই অংশটুকু। আবার কন্ট্রোল সিতে আমরা কপিও করতে পারি, ঠিক আছে, করে কন্ট্রোল ভিতে পেস্ট করছি। এই আসলে দেখা যাচ্ছে না, ওই জায়গাতে আছে দেখা যাচ্ছে। এখন খেয়াল করেন যে ওনার গালের ওই অংশটা কিন্তু আমার কেটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক্সট্রা হয়ে গেছে। আমরা যে কোনো অংশ কাটতে পারি, এটাও আমরা দেখছি। তারপরে আমরা দেখছি ক্রপ টুল, শুধু ছবির চারপাশ কেটে আমরা ছবিটাকে সাইজ করতে পারি, সেটা দেখেছি যে ছবির চারপাশ আমরা কিভাবে কাটতে পারি। আর আমরা অপশন দেখেছি, হ্যাঁ আমরা দেখছেন। তারপরে আমরা এখানে স্পট হিলিং ব্রাশ টুল ছিল, হিলিং ব্রাশ টুল ছিল, প্যাচ টুল ছিল। আমরা এই তিনটা টুল ইউজ করে কিভাবে এই ছবিটাকে আমরা একটু দাগ স্পট রিমুভ করতে পারি, এই জিনিসটাও আপনারা দেখছেন। তো আমাদের আরও অনেক টুলসের কাজ বাকি আছে, সবাই হতাশ হওয়ার কিছু নাই। আমরা ধীরে ধীরে যাই, একটু ধীরে ধীরে কাজ শিখেন, এক সপ্তাহের মধ্যে দেখবেন যে মোটামুটি আমাদের টুল সম্পর্কে ধারণা চলে আসছে এবং আমরা ভালো ভালো কাজই করতে পারতেছি আর কি। ঠিক আছে, একটু প্রথম দিকে একটু কষ্ট হয়, প্রথম দিকে অনেকে হয়তো কথা বলতেছেন র্যান্ডমলি, বোঝা যাচ্ছে না, আবার ছোটোখাটো প্রবলেম হচ্ছে আপনাদের। তো এইগুলো প্রথম দিকে হয়, 2-3 দিন ক্লাস করার পর এগুলো ঠিক হয়ে যাবে।